পাচ্ছ তোমরা সবাই, আমরা দুজনে কিন্তু ছাদে চলে এসেছি। আর মুখে একটু বনও আছে, যার জন্য একটু মুখে হাত দিয়ে একটু ভেলকি করছে ও। তো আমরা দুজনে এখন ছাদে চলে এসেছি, ছাদে ফুলগুলোতে জল দেওয়ার জন্য। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার শালিও কিন্তু জল নিয়ে চলে এসছে, এক বালতি জল নিয়ে চলে এসছে গাছে দেওয়ার জন্য। তো আমার যে ফিশ ট্যাঙ্ক আছে তাতে জল দিতে যাচ্ছিলো, তো আমার বউ বললো ওটাতে জল দিস না, এখানে জল দিয়ে গোলাপ গাছে। যার জন্য আমার বউ হাত থেকে বালতিটা নিয়ে আবার গোলাপ গাছে জল দিয়ে দিল। তো শালি আবার আমার বউয়ের হাত থেকে বালতিটা নিয়ে নিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আর একটা ঘাস ফুলের গাছ আছে, সে সেখানে গিয়ে হচ্ছে ও জল দিচ্ছে। তো আমি গোলাপ ফুলটাকে একটু সুন্দর করে জুম করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর গোলাপের কুঁড়িগুলো ফুটে আছে গাছের মধ্যে। তো বন্ধুরা টাইম ফুল গাছে কিন্তু অনেক কুঁড়িও চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু অনেক কুঁড়িও এসছে টাইম ফুল গাছের মধ্যে। আর সেদিনে যে ফিশ ট্যাঙ্কের ভিডিওটা তোমাদের সাথে বানিয়েছিলাম, সেই ফিশ ট্যাঙ্কের হালটা দেখো বন্ধুরা, জল না দেওয়ার কারণে গাছগুলো কতটা শুকিয়ে গেছে। তো এটাতে জল দিতে হবে, একটু মেনটেন করতে হবে, যার জন্য গাছটা যাতে একটু ভালোভাবে বাড়ে। দেখতে পাচ্ছ কাঁচের মধ্যে একটু ধুলো ময়লাও পড়ে গেছে, বৃষ্টি হয়েছিল যার জন্য। দুদিন আগে বৃষ্টি হয়েছিল, সেই জন্য গাছে একটু ধুলো পড়ে গেছে বন্ধুরা। বাকি গাছগুলো কিন্তু এখনও ঠিকঠাকই আছে, কিছুদিন পরে গাছগুলো আবার পুনরায় ঠিক হয়ে যাবে। তো এদিকে দেখতেই পাচ্ছ ফুলের মালা গাঁথবে, যার জন্য আমার শালি আর আমার বউ কিন্তু টিনের ছাদে নেমে গেছে, টিনের চালে। আর এদিকে কিন্তু বন্ধুরা আম গাছ দেখতে পাচ্ছ, আম এবছর কিন্তু খুব একটা ভালো হয়নি, শুধু ডান্টি আর ডান্টি, গাছে মোটে আমই নেই। তো শালি আর বউ কিন্তু নেমে গেছে। তো ধীরে ধীরে দেখো ওরা কিন্তু সেই ওই যে ওদিকে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, ওই ফুলের কাছেই কিন্তু যাচ্ছে হাতে করে ঝুড়ি নিয়ে ফুল তোলার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ কত ফুল ফুটে আছে, কত ফুল। তো দেখতেই পাচ্ছ আমার বউ আর শালি কিন্তু ফুল গাছের কাছে চলে গেছে, গিয়ে ফুল তোলা কিন্তু শুরু করে দিয়েছে। আর গাছটাতে অত্যন্ত কত ফুল ফুটে আছে গাছের মধ্যে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো লাইক করতে ভুলবেন না কিন্তু। তো আমিও ধীরে ধীরে টিনের চালের মধ্যে নেমে গেলাম। আর দেখুন আম দেখো কত সুন্দর আম হয়েছে, কিন্তু শুধু ডান্টি একটু বেশি, সব আম ঝরে গেছে, যার জন্য শুধু ডান্টি দেখা যাচ্ছে। আম খুবই কম হয়েছে এবছর গাছের মধ্যে। আর এদিকে এরা দুজনে কিন্তু ফুল তুলতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ গাছটাতে কত সুন্দর ফুল ফুটে আছে, আর ফুল ফোটা গাছগুলোকে কিন্তু দেখতে অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছ আমি একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কত সুন্দর ফুল ফুটে আছে এই গাছটার মধ্যে। এটা কী ফুল গাছ আমি অবশ্য জানি না ঠিক, তো তোমরা যদি জেনে থাকো ভিডিওটাতে একটু কমেন্ট করে বলো, যাতে আমি জানতে পারি যে এটা কী ফুল জানি, কিন্তু কী ফুল বন্ধুরা আমি এটা জানি না ঠিকঠাক। আর ওদিকটাতে দেখতে পাচ্ছ বন্ধুরা গমের মেশিন, আর গমের যে গাছগুলো শুকানোর জন্য অনেকে কী করে বাড়িতে নিয়ে যায় না, যার জন্য মাঠেই আগুন ধরিয়ে দেয়। দেখতেই পাচ্ছ কত ধোঁয়া উঠছে বন্ধুরা মাঠের মধ্যে। আর এটা হচ্ছে গমের মেশিন, গাছগুলোর জন্য ভালোভাবে আমি দেখাতেও পাচ্ছি না মেশিনটাকে। তো আমি টিনের চালের মধ্যে থেকে তোমাদেরকে জুম করে যতটা পারি দেখানোর চেষ্টা করলাম। আর এই দিকটাতে দেখতে পাচ্ছ ফুলগুলো, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল। আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, জাস্ট ওয়াসাম। আমার মুখে কোনো ভাষা নেই বন্ধুরা, আমি তাই কিছু বলতেও পারছি না তোমাদেরকে যে কী বলবো। এত সুন্দর দেখো, আমি হাতে করেও নিয়েছি ফুলগুলোকে, কি সুন্দর দেখাচ্ছে। আর দেখো অনেকটাই ফুল কিন্তু হয়ে গেছে আমাদের ঝুড়ির মধ্যে। আমার শালি বললো আমার হাতের ফুলগুলোও একটু দেখাও, তাই আমি আমার শালির হাতের ফুলগুলোও তোমাকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর ফুল। তো এরা ভাবছে যে এগুলোকে নিয়ে মালা গাঁথবে, সেই জন্য আমি একটা ডান্টি তুলেও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর ফুটেছে ফুলগুলো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার বউ কিন্তু ফুল চাইছে, আর দেখো কত সুন্দর হাসি দিচ্ছে আমার বউটা গো। কি করছে, তাড়াতাড়ি ভর্তি কর ঝুড়িটা, তাড়াতাড়ি ভর্তি কর রে, এই কটা ফুলে কি হবে তোদের। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এদিকে লেবু গাছে কিন্তু অনেক লেবুও ধরেছে, এগুলো বাতাবি লেবু, অনেকে সুড়ং বলে, আবার কেউ আবার বাদাম বলে। তা আমরা জানি এটা বাতাবি লেবু। তো কারা এটাকে কি বলো, এটা এখন ছোটো ছোটো, এটা কিন্তু অনেক বড় বড়ই হয়। দেখতেই পাচ্ছ অনেক কিন্তু ধরেছে, কিন্তু ছোটো ছোটো এগুলো আরও অনেক অনেক বড় হবে, একদম অনেক বড় হয় এগুলো, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আর এদিকে দেখতে পাচ্ছ আমার ঠাকুমা ডাক দিচ্ছে, মোবাইল খুঁজে পাচ্ছে না একটা ঠাকুমা। আবার দেখো টুক করে ঘরে চলে গেল ঠাকুমাটা, ঘরের মধ্যে ঢুকে গেল টুক করে।
এই দেখো বন্ধুরা, আরও কত ফুল তুলে নিয়েছে এখন আমার বউটা। তো ফুলগুলো আমি এখন ঝাঁকার মধ্যে দিয়ে দেবো। ঝাঁকার মধ্যে কত ফুল দেখতেই পাচ্ছ তোমরা। ঝাঁকার মধ্যে আমার বউ দেখো কত ফুলের ডান্ডি ধরে টানাটানি করছে, এইমাত্র কত ফুল দেখো ভাই সাহেব। ফাইনালি আমার বউ ফুলের ডান্ডি ধরে টেনে পুরো গাছের উপরে টিনের চালের উপরে তুলে নিয়ে এসছে। আর ঠাকুমা দেখো এখানে ফোন ফোন করে পাগল হয়ে যাচ্ছে। বয়স্ক মানুষটা দেখতে পাচ্ছ হাতে করে টাকা না কিনে বার হয়ে চলে এসছে। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো ফুল হয়ে গেছে। এখন আমরা হচ্ছে নিচে চলে যাব। তো ছাদের উপর থেকে আমরা টিনের চালে নেমেছিলাম, তো আবার ছাদের উপরে চলে যাব। হ্যালো, আমিও ছাদের উপরে উঠে পড়ি টিনের চাল থেকে। তো দেখতেই পাচ্ছ আমিও ছাদের উপরে উঠে চলে আসলাম। গেলাম, এদিকে দেখো কত সুন্দর মালা একটা বানিয়ে নিয়েছে ওরা গোপাল ঠাকুরের জন্য। তো ঠাকুরটাকে মালাটা পরাবে ওরা। তো বন্ধুরা, গাছের থেকে দুটো আম পেরেছিলাম, সেই জন্য আমি আর আমার শালি দুজনে মিলে বসে দেখো কত সুন্দরভাবে খাচ্ছি। তো আমাদের খাওয়া দেখে যদি কারোর জিভে জল চলে আসে তাহলে কিন্তু কিছু মনে করো না। আমগুলো যে এতটা মিষ্টি কী যে বলবো, এখনও অতটা ভালো বড় হয়নি, কিন্তু তাও আমগুলো যে এত সুন্দর মিষ্টি কি বলবো আর। তো আমাদের খাওয়া দেখে কাদের কাদের জিভে জল চলে আসছে তারা একটু কমেন্ট করে বলো যে আমার জিভে জল চলে আসছে তো আমাদের আম খাওয়া দেখে। তো আমগুলো বন্ধুরা সত্যিই খুব মিষ্টি, পুরো একদম কেনা আমের মতন। আর দেখতেই পাচ্ছ এখনও কিন্তু আঁটি পুরোপুরি হয়নি। তো আমার শালি দেখিয়ে দিল আমের আঁটিটাকে। তো ভিডিওটা বন্ধুরা এখানে শেষ। ভালো লাগলে লাইক দেবেন। বাই বাই।